মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই নিউ ব্লগ। তো বুঝতেই পারছো আজকে জার্নি আমাদের স্টার্ট হবে, যেরকমটা তোমাদের আগে ব্লগে বলেছিলাম। আজকে আমাদের কি বেরোনোর ডেট। তো এখন বেজে গেছে প্রায় রাত্রি 3টে। যতই আমরা তাড়াতাড়ি শুই না কেন, সেই মানে ঘুম আস্তে আস্তে সেই 12টা বেজেই গেছে। ওই 1-2 ঘন্টা খুব জোর ঘুম হয়েছে, তো তাড়াতাড়ি উঠে পড়েছি। 6টা 10-এ আমাদের বন্দে ভারত। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি পুরী সবাই মিলে। তো সেই জন্যই সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমরা মোটামুটি 3:45-4টে নাগাদ এখান থেকে বেরোবো। এখান থেকে হাওড়া স্টেশন যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবে, যদি রাস্তা ঠিকঠাক থাকে। মাঝে আবার বাবা মাকে তুলতে হবে, তুলে নিয়ে বেরোবো। তো ওই জন্য আর কথা বাড়াবো না, চটপট করে রেডি হয়ে যাব। রেডি হয়ে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। ও আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা এবারে বন্দে ভারতে না কোনো মিল নিইনি, উইদাউট মিলে যাব আমরা। কারণ আমরা খাবার টাবার সব রেডি করে নিয়ে যাব, কারণ ব্রেকফাস্ট ওই যা ব্রেকফাস্ট দেয় সেটা না আমাদের ঠিক ভালো লাগে না। তো ওই জন্য বাড়ি থেকে আমরা খাবার দাবার তৈরি করে নিয়ে যাব। কালকে কিছুটা করে রেখেছি, আর আমি জাস্ট পরোটাগুলো করব, করে প্যাক করে নেব, করে রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। 4টে, তো আমরা মোটামুটি টাইমেই রেডি হয়ে গেছি। এবার বেরোচ্ছি। তাপসদা এসে গেছে বাইরে, এই যে। আবার আমাদের সিরাপ করতে গিয়েছে, দেখো মা রাত্রিবেলা চলে গেছিলো, বাট ডালিমা মা সব আমাদের বাই বলতে এসছে। যে আমরা বেরিয়ে পড়েছি, এই ধুলো ধুলো চোখে মেঘ বসে আছে। তো এখান থেকে যাবো মায়েদেরকে তুলবো, তুলে তারপরে স্টেশনে যাবো। 5টা 10 আমরা মোটামুটি হাওড়া পৌঁছে গেছি। মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল, শুধু সাঁতরাগাছির কাজটা যখন একটু জ্যাম থাকে, একটু জ্যাম ছিল, রাস্তা ফাঁকা। মায়েদেরও নামতে বলে দিয়েছি। তো সব ভোরবেলা বেরোতে কিন্তু বেশ ভালোই লাগে। এখনো সকাল হয়নি, পাখি ডাকছে। মায়েরাও বেরিয়ে পড়েছে, সব নেমে পড়েছে। এবার সোজা হাওড়া স্টেশন। আমরা স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু এখনো ট্রেন দেয়নি। 5টা 50 হয়ে গেছে। দেখা যাক কখন আসে। এদিকে দাঁড়িয়ে আছে হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত, এটা এবার ছেড়ে দেবে। ফাইনালি ট্রেন ঢুকছে 5টা 52। এই যে চলে এসছে বন্দে ভারত। ঠিক জায়গাতেই দাঁড়িয়ে আছি, C12 এখানেই পড়েছে। আমরা ট্রেনে বসে পড়েছি। এখন বাজে 6টা 10 মিনিটের মধ্যে বন্দে ভারত ছাড়বে। মোটামুটি লাগেজ থেকে সেট হয়ে গেছে। এই সকাল হচ্ছে, সবাই বেশ ভালোই লাগছে। 10 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বন্দে ভারত। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। যাক, একদম রাইট টাইমেই ছেড়েছে। এই যে জলের বোতল আর নিউজ পেপার চলে এসছে অলরেডি। তো এবার চা আসবে। এখন পুরো 7টা 5, যেরকম আমরা রোজ দেখি। তোমাদেরকেও একদিন দেখিয়েছিলাম ছাদ থেকে যে বন্দে ভারত যাচ্ছে। তবে অবশ্য আজকে আমাদের পাশের লাইনটা দিয়ে যাচ্ছে না, মাঝখানে মেন লাইনটা দিয়ে যাচ্ছে। রূপনারায়ণ ব্রিজ আমরা ক্রস করছি 7টা 5। এই কোলাঘাট আমরা ক্রস করলাম। এই যে দেখো টাইমিং, ও বাবা 7টা 1। আজকে একটু বিফোর টাইম, আমি ভাবলাম 7টা 5, আমার ঘড়িটা আবার 7টা 5 হয়ে আছে। এই যে কোলাঘাট ক্রস করে গেলাম। এই যে এখন 7টা 40, ফার্স্ট স্টপেজ বন্দে ভারতে খড়গপুর। সেখানে 2 মিনিটের না 3 মিনিটের বোধহয় স্টপেজ আছে। আমরা যেরকমটা বলেছিলাম বন্দে ভারতে এবারে আমরা কোনো মিল নিইনি, সেই জন্য বাড়ি থেকে পরোটা আর আলু ভাজা করে এনেছি। মেঘ সেটাই খাচ্ছে, আর ওদিকে বাবিদেরও দিয়ে দিয়েছি, বাবারাও খাচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এদিকে এখন 9টা বাজছে। সেকেন্ড স্টেশন হচ্ছে বালেশ্বরে পৌঁছে গেছে ট্রেন। তো আপাতত ঠিকঠাক টাইমেই চলছে, দেখা যাক 12টা 50 রাইট টাইম আছে, আমরা তার মধ্যে পুরী পৌঁছাতে পারি কিনা। এই যে বালেশ্বর স্টেশনে দাঁড়িয়েছে 2 মিনিটের জন্য। এখানে বসে যেটা বুঝলাম, এই যে 3 জনে মিলে বসলে না একটু স্পেসের অসুবিধা হচ্ছে।
যদিও বা মেঘ ছোট, কিন্তু মাঝখানে যে বসছে সে কোনো দিকেই হাত রাখতে পারছে না, না এদিকে এই যে না এইদিকে। একটু অসুবিধা হচ্ছে, একটু স্পেসটা কম মনে হচ্ছে, কারণ আমরা যে শিলিগুড়ি থেকে বন্দে ভারতটা এসেছিলাম সেটা বেশ কিন্তু স্পেসিয়াস ছিল। আর একটু জানি না পুরী বন্দে ভারতটা এরকম কিনা। আর সিটগুলো একটু শক্ত শক্ত পিঠে লাগছে, ওই জন্য ও বলছে যে শিলিগুড়িতে বন্দে ভারতের সিটগুলো নরম ছিল। নেক্সট স্টেশন হচ্ছে জাজপুর কেওনঝড় স্টেশন রোড, তাই তো? জাজপুর কেওনঝড় রোডে এসে গেছি আমরা। এখন বাজে 10:14, মোটামুটি ঠিকঠাক টাইমেই চলছে ট্রেনটা। আমরা পৌঁছে গেছি কটক, আর 2টো স্টেশন তারপরেই আমরা পুরীতে পৌঁছে যাব। আমরা কটক পৌঁছালাম 11:05, একটু লেটে চলছে 5-7 মিনিট। আশা করি এটা মাঝখানে মেকআপ হয়ে যাবে। আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি, আর একটা স্টপেজ, এরপরে খুর্দা জাংশন, তারপরেই পুরী। আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি। তো এবার ডিরেক্ট এখান থেকে একটা অটো বা টোটো যা হোক কিছু করে একদম হোটেলে বুক করে রেখেছি আমরা, নিউ সিহক। তো সেখানেই বুকিং আছে আমাদের, তো সেখানেই যাবো। অনেকটা প্ল্যাটফর্মটা বড় বলে মা অতটা তো হাঁটতে পারবে না, তো এই গাড়িগুলো এখন রয়েছে, ওই গাড়িগুলোতে মাকে তুলে দেওয়া হয়েছিল। এই যে মাও চলে এসছে, চলো। এইদিকে দাদু নাতি সবাই মিলে শুধু লাগেজ টানছে। মা চলে এসো। দাঁড়িয়ে আছি এই অটো স্ট্যান্ডের এখানে, সবাই প্রচুর দাম বলছে, 400, 450, 350, কিন্তু আমাদের মনে হয় 250 টাকা বা 200 টাকাটাই ঠিক রেট হবে, দেখা যাবে আদেও কেউ রাজি হয় কিনা, না হলে তো 300-তে যেতেই হবে। এই পাওয়া গেছে গাড়ি 300, এর কমে হলো না। অটো চলে এসেছি আমাদের হোটেল সিহক। এইদিকে আমরা এই অটোটা করেই এসেছিলাম, যে খুব সুন্দর এখন সাজানো হয়ে গেছে। আগে যখন আমরা আসতাম অন্য রকমের ছিল। এই যে এরা এসে গেছে, কুইক ট্যুর দিয়ে দিচ্ছি। তো এই যে প্রথমে এদিকে ঢুকতেই হচ্ছে, এটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা দেখাচ্ছি না, যেমন সেপারেট করা আছে, চানের জায়গা, বেসিন, টয়লেট যা আছে আর কি। আর এইটা হচ্ছে রুমটা কিন্তু বেশ বড়। এই যে এদিকে হচ্ছে মিরর, এদিকে আমি আগে অগোছালো হওয়ার আগেই তোমাদের দেখে দিচ্ছি। আর এই আলোগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছে, দুদিকে দুটো সুন্দর আলো, আর একটা বিরাট কিং সাইজের বেড। আর এদিকের ভিউটা হচ্ছে সবচেয়ে সুন্দর, যেখানে মেঘ উঠে বসে আছে। এটা হচ্ছে একদম পুরো ওপেন, এ পুরো কাঁচ, আর একদম ভিউটা একদম মানে এখানে বসে বসে চা খেতে এনজয় করা যাবে। আর এদিকে খুব সুন্দর একটা পেন্টিং আছে। আর এদিকে যেমন বেসিক একটা ওয়ার্ড্রপ মতো আছে, এদিকে একটা আলমারি আছে, আর এদিকে ফ্রিজ যেমন থাকে ওই রুমেও যা ছিল সেটাই আছে। এই রুমের একটাই প্লাস পয়েন্ট হলো ভিউ। আর এদিকে টিভি, এদিকে কাউচ একটা, এদিকে ছোট টেবিল, আর এদিকে আবার একটা বড় বারান্দা। সুইচটা দিয়ে খোলে, আমি খুলতে পারছি না। বারান্দা, ও হোয়াট আ ভিউ, মনটা ভরে গেল পুরো। দারুণ একদম ফ্রন্টের, এটা ফ্রন্টের একদম ভিউ, দারুণ লাগছে। আর এই যে মায়েরাই পাশের রুমেতেই আছে, দারুণ। এক কথায় রুমটা ফাটাফাটি, আর ইন্টেরিয়রটাও ভীষণ সুন্দর। করে একদম একটু ফ্রেশ হয়ে গেলাম। বাবা এতক্ষণ পরে ভালো লাগছে, অনেকক্ষণ বেরিয়েছি তো কেমন যেন লাগছিল, চান করে অনেকটা ফ্রেশ লাগছে।
তো এখন এখানেরই রেস্টুরেন্টে নিচে খেতে যাচ্ছি। আমরা এখানে চলে এসেছি নিচে রেস্টুরেন্টে খেতে। রেস্টুরেন্টটা দেখো, এই রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। আগে না অন্যরকম ছিল, আর এখন সব অন্যরকম হয়ে গেছে। এই যে অবশেষে আসছে, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে সবার। আজকে মেনুতে আছে আমাদের ডাল, আলু পোস্ত, রাইস, এদিকে দই কাতলা, এদিকে আছে বেগুন ভাজা গরম গরম, আছে মাটন ডাক বাংলো, চিকেন ডাক বাংলো চলে এসছে আমার। চলে এলাম খাওয়া দাওয়া করে, খুব টায়ার্ড লাগছে, এবার একটু রেস্ট নিতে হবে। খাওয়া দাওয়াটা মোটামুটি ঠিকঠাকই ছিল। আমাদের ডাল আলু পোস্তটাই আমাদের বেশি ভালো লেগেছে। দই মাছ একটা নিয়েছিল, ওটা একটু বেশি মিষ্টি মনে হচ্ছে আমার। চিকেন ডাক বাংলোটাও ভালো, খারাপ নয়। ঠিক আছে, দেখা যাক, আরও অন্য কিছু ট্রাই করা যাবে। শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নিতে, একটু শরীরটা ভালো লাগছে, নাহলে যেন কেমন একটা লাগছিল, যেমন টায়ার্ড লাগছে না, একটু মাথা টলটল করছে। তো যাই হোক, রেস্ট নেওয়ার পরে একটু ঠিক লাগছে। এখন বাজে 6টা, একদম রেডি হয়ে গেছি। এখন একটু বেরোচ্ছি, সমুদ্রের ধারে এসে থেকে যাওয়াই হয়নি, তো এখন সমুদ্রের ধারে একটু যাবো, ওখানে চা টা খাবো, আর অনেক দোকানপাট হয়েছে দেখছি, সেগুলোও দেখবো। হচ্ছে আমাদের মেঘবাবুও রেডি হয়ে গেছে, আর এদিকে আমি, এই যে, আর এদিকে উনি, দেখি কেমন রয়েছে। হাফ প্যান্ট, সবাই এখন হাফ প্যান্ট, কিন্তু খুব গরম নেই গো এখানে, খুবই ভালো, খুব গরম নেই, বেশ মানে হাওয়া দিচ্ছে বাইরে, মানে খুব মানে বিভৎস যেরকম ভেবে এসেছিলাম যে চ্যাটচ্যাটে একটা ওয়েদার হবে, ঘাম হবে, কিন্তু ড্রাই ওয়েদারটা বেশ ভালো। মাওরাও রেডি হয়ে গেছে। সকালবেলা তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি, দেখো কি সুন্দর সাজানো এখানটা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, এই গাছগুলোও খুব সুন্দর। তুমি এখানে এসো, তুলে দিচ্ছি। এদিকে দেখো কি সুন্দর লাগছে, এ ছোট স্লিপ আছে, দুটো দোলনাও আছে, মেঘ অলরেডি দোলনা চাপতে। বুবান উঠিস না। ওই ফুটেই সমস্ত দোকান, ওখানেই যাবো একটু চা টা খেতে, একটু ঘোরাঘুরি করব। অনেক দোকান বসেছে দেখছি এখানে। সমুদ্রের সামনে চলে এসেছি, সামনেই হচ্ছে মদন মোহন এসে গেছে, উঠ চলছে সমুদ্রের ধার, আহ কি ভালো লাগছে। মদন মোহন খাচ্ছি, মদন মোহন। দাদা ভাই দেখো, মদন মোহন খাচ্ছি। দাদা ভাই আগের বাড়ি এসে দাদা ভাই আর আমার মদন মোহন খাওয়া। হ্যাঁ, ব্যাস আর দিও না। কেমন খেতে গো? যে সমুদ্রের ধারে যাচ্ছি, এই গর্জনটাই না অপূর্ব লাগে শুনতে। ও দারুণ দারুণ লাগছে। রাতের সমুদ্র কিন্তু অন্য রকমের সৌন্দর্য। ও শুনতে পাচ্ছ নিশ্চয়ই আওয়াজটা। আজ আর পা ভেজাবো না, আজকে এখান থেকেই দেখে মানে মনকে শান্ত করি, কালকে সকালে পা ভেজাবো। আর ছেলে যুক্তি করছে কালকে কি চাপবে, ঘোড়ায় চাপবে না উঠে চাপবে। ও এই দেখো কত রসগোল্লা, সিঙ্গাড়া, ছানাপড়া যাচ্ছে, ছানাপড়া, ছানা, এরকম কত লোক যাচ্ছে, সত্যি কিন্তু খুব ভালো। মেঘ বলছে ঢেউটার ভিডিও করো, কি বড় বড় ঢেউ আসছে দেখো, ওই দেখো বড় একটা ঢেউ আসছে। টোটোতে উঠে পড়েছি, হ্যাঁ টোটোর ড্রাইভার হচ্ছে আমাদের একজন মহিলা চালক। হ্যাঁ, এখানে চলে এসেছি এই মার্কেটের মধ্যে একটু ঘোরাঘুরি করব বলে, একটু ঘুরে ঘুরে দেখি। দেখো যেন মনে হচ্ছে পুজোর রাত্রি, কি অসম্ভব ভিড়। আমরা ঘুরতে ঘুরতে এদিকটা এসছি, এদিকটা মানে তোমার হচ্ছে কাকাতুয়ার দিকটা এসছি, অনেকদিন পরে দিকটা এলাম, কি ভিড়, এদিকটাও খুব ভিড়। এই দেখো সে কাকাতুয়ার বিখ্যাত কাকাতুয়া, কত বড় দেখেছিস কাকাতুয়াটা। এই যে আমরা 8:40 ডিনার করতে অলরেডি বসে গেছি, কারণ সকালবেলা এতটা ভিড় ছিল রেস্টুরেন্টে, অনেকটা সময় লেগেছিল, তো ওই জন্য আগেই ভাগেই আমরা ঘুরে ফিরে এসে ডিনারটা করে একবারে উপরে উঠবো। হয়ে গেছে আমাদের ডাল ফ্রাই, চিকেন ভর্তা আর বাটার রুটি। না নরমাল রুটি বলতে, প্লেন রুটি এটা। ওটা প্লেন রুটি। আলু জিরাও আমাদের এসে গেছে।
দেখো কি সুন্দর, এইখানটা কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই তলাতেও রুম আছে এরকম, তলার রুমগুলোতে ব্যালকনি নেই, রুমগুলো হচ্ছে এইরকম। তো এরাও সব বারান্দায় বসে ভিউ এনজয় করছে। এত সুন্দর হাওয়াটা দিচ্ছে না, আর এসি টেসির কিছু দরকার নেই। আর এখানে এত সুন্দর, এত লাইট আর এত সুন্দর সাজানো, ভীষণ ভালো লাগছে। আর এদিকে এখনও সব দোকানপাট খোলা আছে, অনেকটা রাত্রেরই হয়ে গেল কিন্তু এখনও পুরো খোলা আছে। ওফ, এই ভিউটা নিয়ে আর কি বলবো, যত বাড়ি বলি তত বাড়ি, মানে কিছু বলার নেই আমার। সকাল থেকে এসে আমি শুধু এখানটাতেই দাঁড়িয়ে আছি, শুধু এই ভিউ এর জন্য। আর ব্যালকনিটাও এত সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে, উফ ফাটাফাটি। আমরা রুমে চলে এসেছি একবারে ডিনার টিনার করে, এবার একটু বারান্দায় বসে একটু ভিউটা এনজয় করব। তো যাই হোক, আজকে অনেক সকাল থেকে ব্লগটাকে শুরু করেছি, তো একটু টায়ার্ড তো লাগছে। দুপুরে রেস্ট নিয়েছিলাম বটে, কিন্তু আর একটু রেস্ট নিতে হবে মনে হচ্ছে, এখনও শরীরটা একটু নড়নড় করছে। আশা করি কালকে ঠিক হয়ে যাবে। কালকে আবার সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠবো, সানরাইজটা দেখার চেষ্টা করব, জানি না পারবো কি না। তো মোটামুটি আমাদের রুম থেকেই দেখা যাচ্ছে, রুম থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ। দেখো বাইরে সব কিছু জ্বলছে, আলো টালোগুলো, এই পর্দাটা সরালে একদম অনেক ক্লিয়ার মানে ভিউ একদম। যাই হোক, দেখা যাক কী করা যায় মোটামুটি। তো আপাতত ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।